ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গোমাংস খাওয়ার জন্য বলছে। কি ভেবেছ? গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও সনাতনী রক্ত যার গায়ে বসে আছে, যার গায়ে বয়ে যাচ্ছে, সে কখনোই সনাতনের নিন্দাকারীকে কোনোদিনও ক্ষমা করবে না। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে ইক্কম ইভিদিত্যম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে ন চাসে কসিজ জনিতা ন চদীপা। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন হিন্দু পণ্ডিত, তিনি বলতেছেন যে ইসলাম ধর্মের কথা এবং ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কোথায়, এবং ইসলাম ধর্ম মানুষ তারা কত সুন্দরভাবে বসবাস করে এবং হিন্দু ধর্মের মানুষ তারা কত সুন্দরভাবে বসবাস করে, সেই বিষয়টি নিয়ে একজন হিন্দু পণ্ডিত এবং আমাদের ডক্টর জাকির নায়েক সাহেব তিনি কিছু কথাবার্তা বলেছেন। দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মাধ্যমে কতটুকু তফাৎ রয়েছে। একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে ইক্কম ইভিদিত্যম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে ন চাসে কসিজ জনিতা ন চদীপা। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই। সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে ন তস্যা প্রতিমা আস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে ন তস্যা প্রতিমা আস্তি। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে অন্ধাত্ম প্রবিশন্তি ইয়া অসম্ভূতি উপাস্তে। অন্ধাত্মা যার অর্থ অন্ধকার, প্রবিশন্তি অর্থ প্রবেশ করা, আর অসম্ভূতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সম্মতি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়াও উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে দেব মহা আসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে একম সৎ বিপ্র বহুধা বেদান্তে, সত্য একটাই, স্রষ্টা একজনই। জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই,
জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা, কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসি প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1ম অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসি প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1ম অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে মা চদনদি সংসদ, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে ইয়া এক ইত মুস্তিহি, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একম ব্রাহ্ম দ্যুতা নাস্তে नेहना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গোমাংস খাওয়ার জন্য বলছে। কি ভেবে চাও? গায়ে 1 ফোঁটা রক্ত থাকতেও সনাতনী রক্ত যার গায়ে বসে আছে, যার গায়ে বয়ে যাচ্ছে, সে কখনোই সনাতনের নিন্দাকারীকে কোনোদিনও ক্ষমা করবে না। এই মোবাইলে যেন ওই নামটা কি একটু বলতো, একটা নও মুসলিম বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম, তারা কোনোদিন সনাতন ধর্মের নিন্দা করে না। এই হিফাজতে ইসলামের অনুসারী ও বক্তা ওয়াশেক বিল্লাহ নুমানি নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার মনোরঞ্জন দাসের ছেলে। মিথ্যা কথা, ওর শরীরে কোনো হিন্দুর রক্ত নেই, সনাতনী রক্ত নাই, ও হচ্ছে জারস। কারণ ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গোমাংস খাওয়ার জন্য বলছে। বাংলাদেশের কোনো ভালো ভালো আলেম যারা, আমার আর একটা আলোচনার মধ্যে আমি বলে দিয়েছি, এই বাংলাদেশের মধ্যে বড় সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর একজন অলির খাতায় নাম লিখিয়েছেন, এটা তিনি লেখার নাই, তেনার কর্মক্ষেত্রে হয়ে গেছে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহর একজন অলি, এই ফরিদপুরের কৃতি সন্তান, নগরকান্দা থানা অধীন আব্দুল গফফার সাহেব। আমার এই কথাগুলো হিন্দু মুসলমান সবাই শুনতেছেন। ইসলাম ধর্মের মধ্যে সে একজন মহাপুরুষ, তার মুখে কোনোদিন কোনো ধর্মের নিন্দা হয়নি। আর যারা ধর্ম প্রচারে গিয়ে অন্য ধর্মের নিন্দা করে, বুঝবে ওর জন্মের ঠিক নাই। ও হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না, বৌদ্ধও না, ও যে কোন জাতি ও নিজেও জানে না। আর এই যে নুমানি যে কথাটা বলা হয়েছে, বাবা এটা একটু খুলে দাও, 1 2 3 4 5 6, হ্যাঁ যাক হইল। এই যে মনোরঞ্জন দাসের কথা বলে ও যে এইটা মুসলমানদের ঠকিয়ে খাচ্ছে, অর্থাৎ
মুসলিম বললে পরে আর ঝাড়ি ঝুড়িতে লাফাই উঠে আলোচনা করলে পরে মুসলমানদের পকেটের টাকা ঝাড়িয়ে নেওয়ার জন্য হিন্দুর নিন্দা করতেছে। ইসলামের হাদিসে করেছে বর্ণনা, গীবতকারীর দোজকে ঠিকানা, অন্য কারো গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান। তো ও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, ও সনাতন ধর্মের নিন্দা করে কোন সাহসে? তাহলে নিশ্চয়ই ও সনাতন ধর্মও না, ও ইসলাম ধর্মেরও না, ওর জাতি আলাদা, হইল বেজাত। তাই মনে করবেন ও আমি ইউটিউবে ছেড়ে দিবে, ও যদি কবে বসবে সনাতন ধর্ম সম্বন্ধে জানবার, কবে বসবে আমি ওর সাথে বসবো। সনাতন ধর্ম সম্বন্ধে যে বাজে মন্তব্য ওর আছে আমি বুঝলাম, ও যদি মুসলমান হবে, ওর গায়ে শুয়োরের রক্ত নাই, ওর বাবা তো শুয়োরও খাইছে, ওর বাবা তো শুয়োরও খাইছে। তো শুয়োরের রক্ত যার গায়ের মধ্যে, পাঠার মাংস খাইছে ওর বাবা। সনাতন ধর্ম অবলম্বনকারীরা যারা সাধু, তারা শুয়োর পাঠা কোনোদিন খায় না। তো এই যে হাবল তাবল আলোচনা করে বড় বক্তা হইতে চাচ্ছে বাংলাদেশের মধ্যে, কেন সনাতন ধর্মের নিন্দা না করলে তোর ভাত জোটে না? ইসলাম ধর্মের, আমাদের সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে কোনো ধর্মের কোনো নিন্দামন্দ বলা যাবে না। আমি ওকে বলে দিতে চাই, তুমি তোমার মতো, তোমার ইসলাম ভালো লেগেছে, তুমি গ্রহণ করেছো, তোমাকে তো আমরা ফিরাতে যাই নাই। সনাতন ধর্ম সম্বন্ধে তোমার কথা বলার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো যোগ্যতা নেই। তুমি তো ভালো কোনটা মন্দ কোনটা তুমি তো নিজেই জানো। আর তুমি তো বেঈমান, জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছো। অর্থাৎ তুমি সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করেছো, তুমি তোমার পিতামাতার রক্তের সাথে বেঈমানি করেছো, তোমার বাবাকে অস্বীকার করেছো। যে বাবাকে অস্বীকার করে সে জারজ, বর্ণশঙ্কর। তো জারজের কি ধর্ম থাকে? আমার সনাতন ধর্ম কাউকে নিন্দা করা শিখায়নি, এটা নিন্দা করছি না, এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমি কোনো ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ইহুদি যৌন, আমি কোনো ধর্মকে ছোট করে দেখব না, কারণ এটা আমার সনাতন শিক্ষা দেয়নি। আমার সনাতন শিক্ষা দিয়েছে স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা আমার সনাতনের শিক্ষা। আমার সনাতনের শিক্ষা কোনো নোংরামি শিক্ষা নয়। আমার সনাতনের শিক্ষা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের নিন্দা করা, এটা আমার সনাতনী শিক্ষা নয়। বাংলাদেশে আমি বড় ভালো ভালো কিছু মাওলানাদের সাথে কথা বলেছি, তারা বলছেন না, আমাদের ইসলাম ধর্মে কখনো গীবত গাওয়া, অন্য ধর্মের নিন্দা করা, নবী এইটা কোনো এটা করেনি, অনুমতি দেয়নি। তা যারা এটাকে শুনছে, যারা ওই যে স্টেজের সামনে, ওখানে কি অন্য কোনো প্রকৃত মুসলমান নাই? মুখে ধাস করে দুটো থাবর মারে না, যা বেটা তোর এত টাকা খরচ করে আনছি আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য, হাদিস এবং কোরআনের কথা শোনার জন্য, তোর ওই হিন্দু ধর্মের নিন্দা করার জন্য তোরে আনছি নাকি? এজন্য চরণ ধরে করিমানা। এই বাংলাদেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই পক্ষ থেকে আইন, ডিজিটাল আইনে বেরিয়েছে, কোনো ধর্মে যদি কেউ নিন্দা করে সাথে সাথে থানার পাশে অবজেকশন দিলে তাকে অ্যারেস্ট করা হবে। এবং আপনারা সাথে সাথে যদি এরকম কোনো বক্তা ফরিদপুর যেখানেই বাংলাদেশে আসবে, পাশের থানায় আপনারা ইনফরমেশন দিয়ে ওই চূড়াকে আস্তে গারদে পুড়িয়ে দিতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনাদের কাছে হিন্দু ধর্মের কিছু নিয়ম কারণ আছে, যা ইতিমধ্যে কিন্তু সারা বিশ্বেই মানুষ জানে। হিন্দু ধর্মের কিছু আজব নিয়ম আছে এবং ইসলাম ধর্মের কিছু নিয়ম আছে, কত সুন্দর নিয়ম, পর্দার সাথে তারা বসবাস করে এবং সলিলভাবে এবং নম্রবদ্ধভাবে তারা চলাফেরা করে, সেই বিষয়টি কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তা হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।